জি, জি। যেমন উদাহরণস্বরূপ যারা অনলাইনে যারা বড় হইছে, অ্যা আহমদুল্লাহ সাহেবকে আমরা দেখাইতে পারি। আহমদুল্লাহ সাহেবের মাধ্যমে জাতির অনেক খেদমত হচ্ছে। আর আহমদুল্লাহ সাহেবের খেদমতটা আসলে অনলাইন থেকেই শুরু মূলত। হ্যাঁ? উনার পরিচিতি বা উনার আজকের যে খেদমত, শুধু আহমদুল্লাহ সাহেব না, এমন অনেকেই আছেন। অ্যা সবারই পরিচিতি অনলাইনের মাধ্যমে। যেহেতু এটা অনলাইনের যুগ। তো যারা আপনারা যোগ্য মানুষ আছেন তারা যদি এখানে কাজ করেন আশা করি অনেকটাই আমরা উপকৃত হব। আসলে ওনারা তো বড় হাস্তি, ওনার বড় ব্যক্তিত্ব, ওনাদের সাথে তুলনা হয় না। তারপরে ওনারা ওনাদের মতো করে করছেন। আমরা যদি ছোট্ট পরিসরে শুরু করি, ওনারা তো একসময় থাকবেন না। আম, জি, 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 জি। মানে একটা কথা আছে না, কাব্বারানি মাউতুল কুবারা। বড়রা চলে যাওয়াটাই ছোটদেরকে বড় বানানোর একটা কারণ। তো বড়রা থাকেন না সবসময়। তো এই কাজগুলো ধরে রাখার জন্য তো আমরা যারা ছোট আছি, আমাদের স্বল্প পরিসরে হলেও কাজটা যদি আমরা করি, দেখা যাবে যে ছোটদের মধ্যে থেকে অনেক বড় যোগ্য আবার হয়ে উঠবে এক সময়। এই জন্য মূলত কাজটা করা বা চেষ্টা করা যতটুকু আছে। এ- আর জি, জি। যদি আমরা এখানে স্বল্প অল্প সময় দিয়ে তাহলে তো আহ আখিরাতের ফায়দা তো হবেই। যেহেতু হাদিসে এসেছে অবশ্যই। মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। আমরা যে হাদিসটি বললাম, ইমাম দাইলামি রাহিমাহুল্লাহ ওনার কিতাবে এই হাদিসটি নিয়ে এসেছেন। যে হাদিসের আহ, মূল অর্থ হচ্ছে কোন ফিকহের একটি মজলিস, অর্থাৎ কোন দিনই কোন বিষয় মাসালা শেখানোর একটা মজমা হতে পারে। জি, এটা তো অফলাইন অনলাইন কোনোটা খাস করা হয়নি। ওখানে মুতলাক ভাবে বলা হয়েছে মজলিস ও ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। অর্থাৎ ফিকহের একটি মজলিস, এটা 60 বছর একাধারে নফল ইবাদত করার চাইতে উত্তম। তো সুবহানাল্লাহ। যেহেতু এটা অফলাইন অনলাইন নির্বিশেষে সর্বত্র আমরা এই আয়োজনটা করতে পারি। আর এটা যেহেতু একটা কল্যাণকর প্ল্যাটফর্ম, অনলাইনের কল্যাণে, যেহেতু বর্তমান যেই যুগ চলছে এটা হচ্ছে বিজ্ঞান আর প্রযুক্তির স্বর্ণযুগ। এই প্রযুক্তির স্বর্ণযুগে প্রযুক্তিকে কাজে লাগিয়েও আমরা এই বিরাট সাফল্য অর্জন করতে পারি। তো জি, জি। এখানে যদি আমল কেউ নাও করে, তাও কিন্তু 60 বছর নফল ইবাদতের যে সওয়াব এটা হয়ে যাচ্ছে। এবং সুবহানাল্লাহ। অনেক মুফাসসিরে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই 60 বছর নফল ইবাদত এটা কেমন ইবাদত, এটার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন সিয়ামুহা ও কিয়ামুহা। অর্থাৎ পুরো একাধারে 60 বছর যদি কেউ রাতের বেলা নিভৃতে নির্জনে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে সিজদাবনত হয়ে থাকে, ইবাদত করে, কিয়ামুল লাইল করে, এবং জি, দিনের বেলায় যদি একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য রোজা রাখে, তাহলে যেই পরিমাণ সওয়াব হয় একাধারে 60 বছর করলে, একটি ফিকহের মজলিস তার চাইতেও কল্যাণকর। আসলে সুবহানাল্লাহ। এই সওয়াবটা তো অবশ্যই হয়ে যাবে, হোক আমাদের ছোট মজলিস বড় মজলিস, ছোটদের মজলিস বড়দের মজলিস, মাকসাদ তো আমাদের ফিকহ। তো এই জন্য জি। আমরা ফিকহ নিয়ে আলোচনা যদি করি এবং মাসালা মাসাইল জানানো শেখানোটা করি, তাহলে অবশ্যই আমাদের ফায়দা হবে। আর মনে হয় আরেকটি কথা আমি একটু অ্যাড করতে চাই এই কথার সাথে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এত সুবহানাল্লাহ। স্বল্প একটা কাজের মাধ্যমে এত বিরাট সওয়াবের কথা বললেন, এর আসলে বাস্তবতাও আছে, এর কারণও আছে। এটা অমূলক না, এর মধ্যে বাস্তবতা আছে। যেমন দেখেন, একজন মানুষ তার ইলম নাই, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে তহরাত অর্জন করতে হয়, অজু করতে হয়, এটা জানে না সে। কিন্তু সে তার গোটা জীবন সে ধার্মিক হিসেবে বিবেচিত হলো, এবং ধার্মিক হিসেবে সে নামাজ পড়লো, রোজা রাখলো, সব করলো, কিন্তু মাসালা জানে না। তাহলে এই 60 বছর 70 বছর এবাদত সব তো মানে অনর্থক হয়ে যাবে। কারণ সে এলেম জানে না, যেহেতু সঠিকভাবে আদায় করতেও পারে নাই। আর আমরা জানি জি, যে কোনো ইবাদত কবুলিয়াতের জন্য শর্ত যেগুলো রয়েছে, তার মধ্যে থেকে প্রথম শর্ত হচ্ছে সঠিকভাবে আদায় করা, জি, সঠিক মাসালা অনুযায়ী আদায় করা। আরেকটি হচ্ছে ইখলাসের সাথে আদায় করা। তো খুলুসিয়াত এটা তো অন্তরের ব্যাপার, কিন্তু জি, আরেকটা হচ্ছে যেটা বিশুদ্ধভাবে সঠিক মাসালা অনুযায়ী, এটা করার জন্য তো অবশ্যই এলেম লাগবে। জি, যেহেতু ইমাম বুখারী অবশ্যই। রাহিমাহুল্লাহ এই প্রয়োজনে থেকেই, আসলে কথায় কথা আসে, আপনার বড় মানুষ জি। কথা বলছি, ইমাম বুখারী জাযাকাল্লাহ রাহিমাহুল্লাহ, খাইর। জি, হ্যাঁ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওনার কিতাবের মধ্যে যেটা সহিহ আল বুখারী, এই সহিহ আল বুখারীর মধ্যে উনি যেই অধ্যায়গুলো নিয়ে এসেছেন, এর মধ্যে উনি একটা অধ্যায় লিখেছেন বাবুল ইলম। জি। একটা কল আসছিল, কেটে হ্যাঁ, হ্যাঁ। দিয়েছি। জি, একটা হচ্ছে কিতাবুল ইলম। জি, এলেম এলেম সম্পর্কে উনি একটা পরিচ্ছেদ, একটা অধ্যায় লিখেছেন। এই অধ্যায়ের মধ্যে উনি আবার কতগুলো পরিচ্ছেদ এনেছেন। সেই পরিচ্ছেদের প্রথম যে পরিচ্ছেদ উনি জি। লিখেছেন বাবু ফজলিল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমালি। একটা